10K, 4K, 24K, 48K এগুলি করেন না? রং ফর্সা গাড়ি কি করি যেটা আমরা এক সপ্তাহের মধ্যে ফর্সা হয়ে যাব। একটু এই ওইটা কি This is 7 days quick whitening. হ্যাঁ, এটা কোন দেশে? এটা ফিলিপাইন। ফিলিপাইনের। আপনাকে যে জিজ্ঞেস করলাম, আমি রং ফর্সা এই যে ফিলিপাইনের পণ্য, এটা কিভাবে বুঝবো যে এটা ফিলিপাইন থেকে এসেছে? এটা ফিলিপাইন থেকে এসেছে, আপনি নিয়ে এসেছেন? আপনি এই দেখেন ফিলিপাইন না চায়না এটাই বলতে পারছেন না। তা আপনি কি নিয়ে এসেছেন? আর যেখান থেকে কার কাছ থেকে নিয়েছেন? আমাদের ডিলার আছে বা আমরা কিনে নিয়ে আসি প্রোডাক্ট। ও যখন নিয়ে এসেছেন তখন দেখেননি যে এটা আমদানিকারকটাকে, এটা যেহেতু বাইরের পণ্য, যার কাছ থেকে নিয়েছেন সে আসলে সঠিক পণ্য বা নকল পণ্য বিক্রি করছে কিনা এটা আপনি যাচাই করবেন না? জি, সেটা কি যাচাই করেছেন? জি, যাচাই করলে এই প্রোডাক্ট আপনার এখানে থাকার কথা না। আপনি যেহেতু বিজনেস করছেন আপনার জানার কথা যে একটা যখন বাইরের পণ্য থাকবে এখানে আমদানিকারকের স্টিকার থাকবে, যিনি এটা বাইরে থেকে আমাদের দেশে আমদানি করে এনেছেন। এটাতে নেই। আপনি বললেন এই যে 7 days quick whitening tea, রং ফর্সাকারী ক্রিমগুলো ব্যবহার করে তো ক্ষতি হচ্ছে। এগুলি হয় কি আমাদের ঢাকার আশেপাশে বিভিন্ন জায়গায় তারা মাত্রাতিরিক্ত হাইড্রোকুইনন এবং মার্কারি ব্যবহার করে, যাতে করে ব্যবহার করলেই খুব দ্রুত মানুষ ফর্সা দেখায় মানুষকে, পরে স্কিনের প্রবলেম হচ্ছে। এসব থেকে বাঁচার উপায় হচ্ছে বৈধ আমদানিকারকের পণ্যটা রাখা। আমদানি হয়ে যেটা আসছে লায়াবিলিটি তার উপরে যাচ্ছে, এবং লায়াবিলিটি তো আপনি নিয়ে নিচ্ছেন। আমাদের কাছে যেমন একটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ আছে তার প্রোডাক্ট নিয়ে ভোক্তাদের স্কিনের প্রবলেম হচ্ছে। এই যে ব্রাইটেনিং, এটাও ব্রাইটেনিং। ব্রাইটেনিং গুলোতেই যেটা বললেন উনি, যে 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 পরিমাণ আমাদের সহনীয় একটা মাত্রা রয়েছে তার চেয়ে অতি মাত্রায় মার্কারি রয়েছে, হাইড্রোকুইনন রয়েছে, স্টেরয়েড থাকে, যার কারণে স্কিনটা পাতলা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং অনেক স্কিন প্রবলেম হচ্ছে, র্যাশ উঠতেছে, কালো দাগ করছে। তো এই বিষয়গুলো আপনারা যে আপনারা বিক্রি করছেন, আপনাদের একটু সচেতন, আপনাদের তো সচেতন হতে হবে বিক্রি করা যায়। এগুলো বিক্রি করতে পারবেন না এবং এটা অপরাধ আপনাদের। একটা বিষয় হলো মোটা দাগে যেটা আমি বলি সেটা হচ্ছে যেটার মধ্যে হোয়াইটেনিং শব্দটা আসবে বা হোয়াইটেনিংই থাকবে, অফকোর্স এটা পিএসটি এর অনুমোদন লাগবে। ঠিক আছে, এটা অনুমোদনটা দিবেন আপনারা না, এটা দিবে হচ্ছে আমদানিকারক, ইম্পোর্ট করে নিয়ে আসবে, স্যাম্পল জমা দিতে, তারপরে পিএসটিআই স্ট্যান্ডার্ডাইজ করে তাকে মানচিহ্ন ব্যবহার করার অনুমতি দিবে, তখন মানচিহ্ন সহ আপনাদের কাছে আসবে, আপনারা বিক্রি করবেন। দেখুন এখন বিদেশি পণ্যের তো বাজার আমাদের রয়েছে, কিন্তু সেটাকে তো একটা রেগুলেশনের মধ্যে আনতে হবে। এই বিদেশি পণ্যের বাজারের সুবিধা নিয়ে আমাদের কিছু অনৈতিক ব্যবসায়ীরা মানে কি বলবো যে তারা এই নকল প্রোডাক্টগুলি বাজারে ছেড়ে দিচ্ছে। তো সেটা বন্ধ করার জন্য আপনাদের সহযোগিতা লাগবে। আপনারা যারা ব্যবসায়ী আছেন এখানে, আপনাদের সহযোগিতা লাগবে। আপনারা দয়া করে বৈধ আমদানিকারকের পণ্য রাখবেন, আর যেটা অথেন্টিক পণ্য সেটা রাখবেন, এর বাইরে আসলে রাখার সুযোগ নেই। আমরা আপনাকে সতর্ক করে আজকে 10,000 টাকা ফাইন করছি, জরিমানাটা পরিশোধ করবেন, পাশাপাশি এই বিষয়গুলিতে সতর্ক থাকবেন। ঠিক আছে? এই একটা প্রসিকিউশন এগুলো বিক্রি করবেন না। আমরা মানে যথেষ্ট খেয়াল রাখি যাতে প্রোডাক্টটা অথেন্টিক হয়। আমরা এখন নেক্সট টাইম থেকে যদি ইম্পোর্টেড স্টিকার সহ আসে খেয়াল রাখবো আমরা। আপনাদের অনলাইনে আছে? জি। আচ্ছা, আরেকটা জিনিস, এটা কি? এটা হচ্ছে পিল অফ মাস্ক। এটা হচ্ছে স্কিনে অ্যাপ্লাই করে যে হোয়াইট হেডস ব্ল্যাক হেডস গুলো ক্লিন করে আর কি। না মানে এই জিনিসটা এটা ও এটা হচ্ছে আমাদের এই যে সফটওয়্যার বিলের জন্য প্রাইসের জন্য এটা আপনাদের দেয়া? হচ্ছে জি আপনাদের দেয়া? জি, যাতে কাস্টমারটা প্রাইসটা বুঝতে পারে আর কি যার কারণে। তো মুশকিল হচ্ছে আমদানিকারক যখন থাকবে না তখন তো আপনারা প্রাইস দিবেন, এইটিও আইন সিদ্ধ নয়। ঠিক আছে, তো মূল্য যেটি বাংলাদেশে উৎপাদিত হবে, যে এখানে একটা প্রোডাক্ট দেখলাম মেড ইন বাংলাদেশ, এই না ওই যে আছে যে ওই প্রোডাক্টগুলো বাংলাদেশে। হ্যাঁ বাংলাদেশের যেটা প্রোডাক্ট যেটা সেটা যিনি উৎপাদনকারী তিনি কিন্তু দিয়ে দেন।
আর বিদেশি পণ্যের ক্ষেত্রে যিনি আমদানি করে নিয়ে আসবেন তার ইম্পোর্টের কস্টিং বিবেচনা করে তারপরে উনি ট্যাক্স করবেন, ভ্যাট ট্যাক্স পাবে, তারপরে একটা মূল্য নির্ধারণ করে দিবে আপনাদের এই সব আর কি। এই যে আপনি দেখেন এই প্রোডাক্টটা আমদানিকারক সরবরাহকারী পূর্ণাঙ্গ ঠিকানা রয়েছে, আমদানিকারকই খুচরা মূল্য দিয়েছে এবং দেখেন আপনাকে যে বলা হলো যে বিএসটি এর অনুমোদন, তো আপনার প্রতিটা পণ্যে আপনার যেগুলো বিএসটি এর অনুমোদন নিতে হবে সেটা বিএসটি এর অনুমোদন এবং আমদানিকারকই নিবে, বুঝতে পেরেছেন? সেই এই পণ্যগুলোই আপনারা রাখবেন এবং বিক্রি করবেন, যেটা বিদেশি পণ্য আমদানি করা। আর যেটা দেশীয় পণ্য সেটা দেশে তৈরি হয়, সেই উৎপাদনকারী মূল্য দিবে, উৎপাদন মেয়াদের তারিখ দিবে এবং কি কি উপাদান দিয়ে তৈরি হয়েছে সেগুলো ব্যবহার সবগুলোই থাকবে, বুঝতে পেরেছেন? এই যে একটা পণ্যই আপনার সম্পূর্ণ ইয়ে আছে, এই বিষয়গুলো খেয়াল রাখবেন, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। জরিমানা কি আদায় হয়েছে ওটা? আপনারা আচ্ছা, অনলাইনে তাহলে যে বিজনেস করছেন, আমি অনলাইনে দেখি একবার হচ্ছে আপনার জরিমানা কি বইটা নামে দিয়ে আছে? আরেকটা পূর্ণাঙ্গ ঠিকানা দিয়েছেন অনলাইনে, একটু দেখা দেন ঠিক আছে যে আমি কথা অনলাইনে বলছি। যে বিক্রি করছেন দেখা যায় যে ঠিকানা দেওয়া থাকে না। সবকিছুই আছে আমাদের, মানে যাবতীয় যত কাগজপত্র আছে আর কি সবকিছু দিয়ে আমরা স্টার্ট করছি। প্রতিটা পোস্টে পোস্টে আমাদের সব অ্যাড্রেস দেওয়া থাকে। আপনাদের ঠিকানা দেওয়া আছে, পোস্টগুলো বের করে নিচে এখানে একটু স্ক্রল করেন। আর আমাদের কিন্তু অনেক কমপ্লেইন থাকে বিকজ ভোক্তা অধিকার অধিদপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, আমি ঢাকা জেলা কার্যালয়। দুইটা প্যালেটই থাকবে। এই যে এগুলো সব বিদেশি পণ্য না, সব আমদানিকারকই লিস্টেড আছে, আমদানিকারকই মূল্য দিয়ে থাকে, বুঝতে পেরেছেন? একটা প্যালেট থাকলে আর কি লাগে? আর বিজ্ঞাপন দেওয়ার সময় অবশ্যই যে কাস্টমারদের আকৃষ্ট করার জন্য যে মিথ্যা বিজ্ঞাপন, অনেক ধরনের অফার, আপনারা যেহেতু মূল্য নিজেরা লাগাচ্ছেন, মূল্য বাড়িয়ে তারপর মূল্য কমে এরকম ইয়ে দিয়ে না, না, আমাদের ঠিক আছে? সর্বনিম্ন প্রাইস এই যে দেখেন এই বছরের সেরা অফার, এই মূল্যটা তো আমদানিকারক দিবে, সেখান থেকে আপনারা যদি ডিসকাউন্ট দেন তা আপনারা নিজেরা কিসের তেল এটা? দিয়ে কি তেল? এখন সেটা থেকে আবার সয়াবিন তেল। ডিসকাউন্ট এই অফারগুলো আপনারা দিবেন, আমাদের ধরেন বুঝতে পারছেন? মানে অবৈধ মনে আমরা হচ্ছে কিছু কেন? প্রফিট মানে রেখে আমরা ভাবে ডিসকাউন্ট করি আর কি। আর কোন জায়গায় বললেন এটা? কোনাপাড়া। আচ্ছা, এই মুহূর্তে আমি আছি হচ্ছে মিরপুর 10-এ একটা অভিযানে, আর আমি আমার ডেপুটি ডিরেক্টর স্যারের নাম্বার দিচ্ছি, ওনাকে আপনি একটু বিষয়টা ইনফর্ম করেন, যদি আমাদের কোনো টিম ওখানে থাকে উনি হয়তো এনগেজ করতে পারবেন। নাম্বারটা বল। হ্যাঁ, 0168 68 38